ধন্যবাদ আপনার সকলকে। আজকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়ার চরে আজকে আমি অবস্থান করছি। এই পাঙ্গাশিয়া চর অবস্থান করে বর্ষার মৌসুমে কৃষকরা যে জমি চাষ করছেন সেই কৃষকের চরম দুর্দশার কথা এবং এই অঞ্চলের এই জমির যারা মালিক রয়েছেন তাদের আকুতি এবং মিনতির কথা আমি অনলাইনে দাঁড়িয়ে আজকে ব্যক্ত করছি। পাশাপাশি এই সম্পত্তিকে কেন্দ্র করে এই অঞ্চলে যে ঘটনা ঘটছে সে বিষয়ে আমি উপস্থাপন করছি। এই পাঙ্গাশিয়া চরকে কেন্দ্র করে 1967 সনে তৎকালীন সময় বৃহত্তর বরিশাল জেলার আন্ডারে এই অঞ্চল ছিলেন এবং 1967 সনে এই অঞ্চলের মানুষরা এই পাঙ্গাশিয়া চরকে কেন্দ্র করে বরিশাল জজ কোর্ট থেকে রায় এবং চূড়ান্ত ডিগ্রি পেয়েছেন এবং সেই রায় ও চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে তৎকালীন সময়ের পাকিস্তান সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল ফাইল করেছিলেন এবং সে আপিল মামলা নিষ্পত্তি হয়েছেন এবং রায় ডিগ্রি চূড়ান্ত হয়েছেন এই অঞ্চলের গণমানুষের পক্ষে। আজকে এই পাঙ্গাশিয়া চরের সম্পত্তিতে এসের রেকর্ডীয় সম্পত্তি এবং এই এসের রেকর্ডীয় সম্পত্তি এই অঞ্চলের মানুষরা কবুলিয়ত বলে মালিক হয়েছেন। পাশাপাশি সেই এসের রেকর্ডীয় সম্পত্তির সম্মুখে যে মুখসা সম্পত্তি ছিলেন, যে মুখসা সম্পত্তিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুখসা সম্পত্তি নিয়ে বরিশালের বিজ্ঞ সাব জজ আদালত থেকে রায় ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি হয়েছেন এবং আজকের এই প্রেক্ষাপটে এই সম্পত্তি বর্তমানে প্রায় 800 লোক ওয়ারিশ রয়েছেন। বাংলাদেশে যখন বিএস জরিপ আসলেন বিএসের কর্মচারীরা ভুলবশত এই সম্পত্তি খাস করতে না রাখার কারণে জেলা প্রশাসক মহোদয়ের নামে রেকর্ড হয়েছেন। প্রকৃতপক্ষে এই সম্পত্তি কবুলিয়ত মূলে এসে রেকর্ডীয় সম্পত্তির মালিক এবং বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের রায় ও চূড়ান্ত ডিগ্রি অনুযায়ী এই অঞ্চলের মানুষরা মালিক রয়েছেন। আজকে এই সম্পত্তি নিয়ে দখলবাদী চলছেন এবং ভূমি দখলের একটি প্রতিযোগিতাও চলছেন। এই ভূমি দখলের প্রতিযোগিতার কারণে আজকের এই প্রেক্ষাপটে যারা জমির মালিক রয়েছেন তারা অনেকেই দীর্ঘদিন এই সম্পত্তি দখল থেকে বঞ্চিত ছিলেন, অনেকেই বিভিন্নভাবে সম্পত্তি দখল করেছেন, আর্থিকভাবে লাভবান হয়েছেন। এই অঞ্চলের সাধারণ মানুষের বক্তব্যটা হলেন যে 800 মানুষ এই সম্পত্তির মালিক রয়েছেন, তাদের বক্তব্যটা হলেন বিভিন্নভাবে যারা রাজনৈতিক কর্মীরা রয়েছেন তারাও আর্থিকভাবে লাভবান হয় এই সম্পত্তির মালিকদেরকে দখলচ্যুত করেছিলেন। পরবর্তীতে মালিকরা আলোচনা করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 2025 সালে আমরা সীমানা নির্ধারণ করার জন্য এবং এই সম্পত্তি যাতে আমাদেরকে দখলচ্যুত না করে সেজন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা রিট পিটিশন দায়ের করেছিলাম। মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের এসে রেকর্ডীয় কাগজপত্র এবং বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের পেপারস রায় ডিগ্রি পাশাপাশি আমরা যে পটুয়াখালীর বিজ্ঞ সাব জজ আদালতে যে ডিক্লারেশন স্যুট মামলা করেছি রেকর্ড সংশোধনের জন্য, সেই ডিক্লারেশন স্যুটের পেপারস পর্যালোচনা করে মহামান্য হাইকোর্ট ডিভিশন সরকারকে নির্দেশ করেছেন এসে রেকর্ডীয় সম্পত্তি এবং বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তি সীমানা নির্ধারণ করে যারা প্রকৃত মালিক রয়েছেন তাদের আন্ডারে যেন থাকে সেই মর্মে মহামান্য হাইকোর্ট ডিভিশন আদেশ করেছেন। সে আদেশ যখন পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়ের কাছে পৌঁছেছেন এবং গলাচিপার বিজ্ঞ ইউনো মহোদয়ের কাছে পৌঁছেছেন, এজিল্যান্ড মহোদয়ের কাছে পৌঁছেছেন, তারা কিন্তু সে পেপারস পর্যালোচনা করে বর্তমানে এই সম্পত্তি মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী তারা মালিক কর্তৃপক্ষদেরকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন বলে এই অঞ্চলের লোকজন মন্তব্য করেছেন। কিন্তু এখানে একটি বিষয় রয়েছেন, পানপুট্টি ইউনিয়নের সাথে একটি ডিমার্কেশনের বিষয় রয়েছেন। এই যে পানপুট্টি ইউনিয়নের যে সমস্ত লোকজন রয়েছেন তারা কিন্তু পানপুট্টির সম্পত্তি দাবি করে এই পাঙ্গাশিয়া চরের যে রায় হয়েছেন এবং ডিগ্রি হয়েছেন সেই সম্পত্তি তারা দাবি করছেন, যারা সম্পূর্ণ অযৌক্তিক, বেআইনি এবং আইন পরিপন্থী পথে। আমার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তব্যটা হলেন যে এই সম্পত্তিরই জন্য পানপুট্টির যে সমস্ত লোকজন রয়েছেন পানপুট্টির সীমানা নির্ধারণ করার জন্য সেই গভর্নমেন্টের ম্যাপ এনে
সীমানাটা নির্ধারণ করে দেওয়া হয় এবং সীমানা নির্ধারণ করার পর হয়তো বা সরকাজলের যে সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তি রায় ও ডিগ্রি বাস্তবায়িতের জন্য রিসেন্টলি হয়তোবা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা ভোগ করতে আছি। এবং পাশাপাশি আমার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে যে বক্তব্য গণমানুষে উপস্থাপন করতে চাচ্ছেন, আমি একজন ভূমির মালিককে জিজ্ঞাসা করছি আপনার কি বক্তব্য, এই সীমানা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন সরকারের প্রতিনিধিদের কাছে? সীমানাটা হয়েছে যে আমের যেমন ছোট সরকাজল মৌজার আমের পাঙ্গাশিয়া শহরের যে আমের এসএ ম্যাপ আর হাইকোর্টের রায়ের যে ম্যাপ, এই অনুসারে আমের আমরা পশ্চিমে আরও আমের পানপটিরা জোরজুলুমভাবে 40 একর জমি বেদখল করা পায়তারা করতেছে। আমি তো গেল কালকে 15 তারিখ আমের টিএনও সাহেবের কাছে আমরা যখন গেছি, তিনি আশ্বাস করছেন যে আমের ওই ডিমার্কেশন পানপটির ম্যাপ আর কাজলের ম্যাপের মধ্যে ম্যাপটা আনার পরে তিনি সীমানা নির্ধারণ করে দেন। ইউনো মহোদয় কি বলেছেন আপনাদেরকে? মানে ওই কাজলের ম্যাপ আর পানপটির ম্যাপ রিবেল ব্লক দিয়ে মাপ দিয়ে আমের মৌজা বাগাই দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। যে এই মুহূর্তে একজন কৃষক বলতেছেন, ওনারা গলাচিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছেন, উনি বলেছেন যে আমরা ম্যাপ এনে যে সীমানা নির্ধারণটা করে দিয়ে দেবো, দ্যাট মিন্স পানপট্টির যে সম্পত্তি রয়েছেন পানপট্টির সম্পত্তি সীমানা নির্ধারণ করে তারা দেবেন। আমি আর একজন কৃষককে জিজ্ঞাসা করছি যে আপনার কি বক্তব্য এই সম্পত্তি নিয়ে সরকারের কাছে? সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমাদের এই সরকারদের মৌজার সীমানাটা যে নির্ধারিত করা হয়, এটাই আমার আবেদন। এই অঞ্চলের কৃষকদের বক্তব্য হয়েছে সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন আপনাদের কাছে, এই গ্রাম বাংলার অসহায় মানুষের, যে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী আপনারা যে ডিসিশনটা নিয়ে এখানে নিষ্পত্তি করেছেন, যে ভূমিদস্যুদেরকে অনেকেরই আপনাদেরকে উচ্ছেদ করেছেন, কিন্তু তাদের প্রাণের বক্তব্যটা হলেন যে এই যে সম্পত্তি রয়েছেন এই সম্পত্তি মূলত সরকাজল ইউনিয়নের সম্পত্তি এবং এটা পানপট্টির ইউনিয়নের সম্পত্তি নয়। এখানে প্রায় 40 একর সম্পত্তি পানপট্টি ইউনিয়নের লোকজন তারা দাবি করে এই সম্পত্তি ভোগ করতেছেন। প্রকৃতপক্ষে এই 40 একর সম্পত্তি হয়েছেন এই চরকাজলের মানুষের, সে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশের আওতার সম্পত্তি এবং বিজ্ঞ সাবজাস আদালত বরিশাল থেকে যে রায় ডিগ্রি পেয়েছেন সেই রায় ডিগ্রি কৃত সম্পত্তি এবং এসএ রেকর্ডীয় সম্পত্তির মুখসর যে রায় ছিলেন সেই সম্পত্তি। এদের প্রাণের বক্তব্যটা হলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়ের কাছে এরা বলতে চাচ্ছেন যে মহামান্য হাইকোর্ট ডিভিশন যা আদেশ করেছেন সে আদেশ অনুযায়ী আপনারা দয়া করে পানপট্টির সাথে সীমানা নির্ধারণ করে এই অঞ্চলের সম্পত্তি এই অসহায় কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।